পেল। বুঝেছো, ভয় পেয়ে গেছে শাশুড়ি। কেমন এ পেয়েছি গাছে? কেমন শাশুড়ি দেখেই একেবারে ছুটে আসছে। কোলে করি কই জ্যোতিরে, কোলে করি কই হাত। আচ্ছা, আমার এরকম বয়স হলে দিব্যেন্দু নিবি কীর্তন করতে, তখন নেমন্তন্ন করবি কীর্তন শুনতে আসবে। আমার ছেলেরা গাইবে, ওই যে আমার বেটা গাইবে প্রেমানন্দ। কোলে করি কই জ্যোতিলে, কেন কাঁদো মায়? কোলে করি কই জ্যোতিলে, কেন কাঁদো মায়? কোলে করি কই জ্যোতিলে, কেন কাঁদো? কোলে করি কই জ্যোতিলে, কোলে করি কই জ্যোতিলে, রাধারানী চিন্তা করলেন, বলবো মিথ্যে কথা শাশুড়ি মায়ের কাছে? বলবো কি গো, বলবো? তোমাদের বলছি মিথ্যে কথা বলবো? যা হয় হোক, কপালে বলি। এরাই কহে ও মা, এই নারীর মুখে উচ্চারণ কোনো অমঙ্গল, বলে কোনো অমঙ্গল নেই। কেন কাঁদছে? আমার একটা বৌমা যদি কাঁদে, আচ্ছা কোন শাশুড়ি ভালো লাগবে? একটা বৌমা। হ্যাঁ, তোমাকে কি ননদিনী কিছু বলেছি? পুটিনা বলে না মা। তোমাকে আয়ান কিছু বলেছি? না মা। তবে কাঁদছো কেন? আমার একটা বৌমা, আমার 7 নয় 5 নয়, আমার একটা বৌমা কাঁদবে, কি হয়েছে বলো মা? রাধারানী বললেন, বলেই ফেলি, যা হয় হোক কপালে। এরাই কহে নিশির শেষে স্বপন দেখতে পাই, কোলে করি কই জ্যোতিলে, কেন কাঁদো মাই? কেমন কি হয়েছে বৌমা? স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন? বলে প্রভাত কালে স্বপ্ন দেখেছি, নিশির শেষে। আর নিশি প্রভাতে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্য হয়। এটা আমাদের আগেকার দিনে লোকেরা বলতো না, প্রভাতকালে স্বপ্ন দেখলে কি হয়? সত্য হয়। স্বপ্ন দেখেছি প্রভাতকালে, এক জ্যোতির্ময় পুরুষ স্বপ্নে দেখা দিয়ে বললে, রাধে তোর সম্মুখে অমঙ্গল, তোর সম্মুখে দুর্দিন। আমি তো কাঁদতে লাগলাম, কিসের অমঙ্গল? ঠাকুর বলে দাও, কিসের দুর্দিন? বললে, সেই ঠাকুর আমাকে বললে, রাধারানী আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার বুঝতে পারছি তোর ঘোর অমঙ্গল। কিসের অমঙ্গল? তোর স্মৃতির সিঁদুর মুছে যাবে, স্মৃতির সিঁদুর মুছে যাবে, স্মৃতির সিঁদুর মুছে যাবে, তোর হাতের শাখা ভেঙে যাবে, স্মৃতির সিঁদুর মুছে যাবে, স্বামী ধনে হাঁটা হবি, সিঁদুর মুছে যাবে। স্বপনের মাঝেই কাঁদতে লাগলাম, ঠাকুর এই বিপদ থেকে উদ্ধার করে দাও। কিভাবে আমার স্বামীর আয়ু বৃদ্ধি হবে, এই স্মৃতির সিঁদুর অক্ষয় হবে, তুমি বলে দাও ঠাকুর। সেই ঠাকুর আমায় কি বললে জানো মা? কি বললো বৌমা? সেই ঠাকুর আমায় বললে, শোন, তোর স্মৃতির সিঁদুর অক্ষয় হবে, তোর বিপদে কেটে যাবে, তোর স্বামীর অমঙ্গল দূরভূত হবে, যা বলবো তাই করবি। বলে, ঠাকুর আমার স্বামীর মঙ্গলের জন্য তুমি যা বলবে আমি তাই করব। বেশ, তবে শোন, নৈবেদ্য সাজিয়ে
পূর্ণ ঘট, আমের পল্লব, আলতা সিঁদুর, 5 রকম ফল, ধূপ দীপ গন্ধমালা, সূর্য দেবাই করলে পূজা। একসঙ্গে হলুধ্বনি দেবে সকলে মিলে, আপনারা হরিধ্বনি দেবেন বাবা। সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। আহা মহিলাপতি, যে দুর্গতি তাই মরিবে ভেবে। দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। কেমন বুঝতে পারছো তোমরা? সূর্য পূজা করলে কি হবে? স্বামীর পরমায় বৃদ্ধি হবে, শীতির সিঁদুর অক্ষয় হবে, তোমার ঘোর অমঙ্গল দূরভূত হবে সূর্যদেবের পূজা করলে। বৌমা, 7 নয় 5 নয় আমার একটা ছেলে, আর দেরি করো না বৌমা। পূজার নৈবেদ্য যা যা লাগে সখীদেরকে ডেকে নাও। ললিতা বিশাখা কোথায় গেল? তাদেরকে ডেকে নাও বৌমা, সখীদের সঙ্গে নিয়ে পূজার নৈবেদ্য যা যা লাগে যাও। পূর্ণ ঘট, আমের পল্লব, ধূপ দীপ গন্ধমালা, নৈবেদ্য, পঞ্চফল, যা যা বেলপাতা, জবা, বিল্ল পত্র, যা যা প্রয়োজন। কেমন? যাও বৌমা, আমি আদেশ করলাম আমার ছেলের মঙ্গলের জন্য যাও সূর্য পূজিতে। যাও সূর্য পূজিতে, যাও সূর্য পূজিতে, যাও সূর্য পূজিতে। সখীগণ সঙ্গে লই যাও, সখীগণ সঙ্গে লই যাও, সখীগণ সঙ্গে লই, সখীগণ সঙ্গে লই। নৈবেদ্য সাজাইয়ে, নৈবেদ্য সাজাইয়ে, যাও সূর্য পূজিতে, যাও সূর্য পূজিতে। দেখো বসো, চুপ করো, ওখানে বসো, দেরি আছে, ঠিক সময় ডাকবো আমি। তেমন চুপ করে থাকো, যাও সূর্য পূজা করে এসো, যাও। অনুমতি দিয়ে দিয়েছেন শাশুড়ি মা, অনুমতি দিয়ে দিয়েছেন। আচ্ছা, আড়াল থেকে কে শুনছিল বলো তো? এতক্ষণ কথা বলো, তাড়াতাড়ি কথা বলো। আড়াল থেকে কে শুনছিল? কুটিলা ননদী, কি বললাম? ননদী, ননদী, ননদিনী, ননদী বলছি, ননদী বলছে, ননদিনী, ননদী, 9টা নদী, ননদী। তোমাদের আছে না ননদী? আছে? এই এর পরের জেনারেশনে ননদী থাকবে না, হ্যাঁ? এর পরের জেনারেশনে ননদী থাকবে না, একটা করে ছেলে। তারা ননদী কোথায়? একটা করে ছেলে, আর ননদী থাকবে না। তোমাদের আছে ননদী? আছে? আগেকার দিনে 4টে 5টা ননদী, আমার জানো তো 5টা ননদী, 5টা। আর বিধবা ননদিনী যার ঘরে থাকে সে জানে যে তার ঘরে কত জ্বালা। ননদী সব আড়াল থেকে শুনে আর সহ্য করতে পারলো না, কোমরে কাপড় বেঁধে, কি বললি? মুখ পড়িব, কি বললি? এখন আসছে না। দাদা মারা যাবে, দাদা মারা যাবে। ওমা, বৌদি রাত্রে স্বপ্ন দেখেছে দাদা মারা যাবে। দাদা মরে মরুক, তা
দাদা মোরে দাদা মরে দাদা মরে মরুক দাদা মোরে মরুক। দাদা যেখানে তোকে একবার মা বলে ডাকতো সেই জায়গায় তোকে আমি 7 বার মা বলে ডাকবো। দাদা মোরে মরুক। খবরদার বউকে বনে যেতে দিস নে। যেই বলেছে বনে যেতে দিস নে, লাঠিটা কি বললে? মুখ পুরি, মুখ পুরি সর্বনাশী করা মুখে তুইব তুইব। আমার ছেলেগুলো যেন বেঁচে থাকে, মুখ পুরি তুইব। আমার একটা মাত্র ছেলে, 7 নয় 5 নয়, আমার একটা মাত্র ছেলে যেন বেঁচে থাকে। যেই বলেছে শাশুড়ি মা বলেছে, বৌমা তুমি যাও নৈবেদ্য মাথায় নিয়ে সূর্য পূজা সূর্য মন্দিরে যাও। কুটিলা হচ্ছে সাধে কি বলি, বউ অনেক তন্ত্র মন্ত্র জানে। বৌমা বউ কিন্তু ভালো পূজা করবে না। বলো তো মায়েরা, কার পূজা হবে? বউ কিন্তু আজকে বৌমা কিন্তু ভানু পূজা করবে না। ভানু পূজার ছলা করে নন্দের বেটা কেলে ছোড়া কানু পূজা হবে। শাশুড়ি মা বললে, কুটিলা খবরদার আমার বৌমাকে বাধা দিবি না, আমার বৌমা সূর্য মন্দিরে যাবে। হ্যাঁ, কুটিলা বলছে, বৌদি আচ্ছা সত্যি করে বলতো, আমার মাকে কিছু শেকড় বাকড় খাইয়েছিস? হ্যাঁ, নাকি নিশ্চয় আমার দাদাকেও খাইয়েছিস, আমার মাকেও খাইয়েছিস। নইলে নইলে আমার মা ভুলে গেল, আমার দাদা ভুলে গেল। আর ওই যে রূপ, ওই যে বৌমার যে মুখখানা, চাঁদপানা মুখ দেখে আমার মাও কানা হয়েছে, আর আমার ভালো দাদাটাও কানা হয়েছে। বলছি, তোমরা কি চাঁদপানা বউ এনেছো? কারা কারা বৌমা এনেছো? এটা না কথাই বলবে না। বৌমা কারা কারা এনেছো? এনেছি। আর যারা আননি, এখনো আননি, আনবে আনবে ভাবছো। কেমন আনবে না? আচ্ছা আনবে আনবে ভাবছো যারা, একবারে চাঁদপানা মুখ দেখে আনবে না। বৌমা পাওয়া যাচ্ছে না, সত্যি তাই। এখন মেয়ে কম হয়ে গেছে তো, বৌমা পাচ্ছে না। আর যাও পাওয়া যাবে ছোট থেকে বুকিং করে রাখা আছে। শোনো, এখন ছেলেকে বলতে হবে আমার নিজেরা বৌমা পাওয়া যাবে না, তোরা নিজেরা বুকিং কর। কেমন? আর একেবারে চাঁদপানা মুখ দেখে এনো না, যেন কালো পানা। তাই চাঁদপানা মুখ দেখে আনলে না, একেবারে 2 দিন পর থেকেই। আর বৌমার কোনো দোষ নেই জানো মা, শাশুড়ির দোষ বেশি। কোন সময় বৌমার পিছনে লাগবে না। বৌমা ঘুম থেকে উঠে, হ্যালো গাইস, এই যে এখন আমি চা করছি, কি কি দিয়ে? আদা, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, আর কিসের গুঁড়ো? গোলমরিচের গুঁড়ো। খবরদার পিছনে লাগবে না, যা করছে করো। তুমি কৃষ্ণ ভোজন করো, করলে তো সংসার। বৌমার হাতে ছেড়ে দাও, হ্যালো গাইস বলুক, আর যাই করুক ওর সংসারও ঠিক করবে। তুমি কৃষ্ণ ভজন করো। হ্যাঁ, ওই যে বৌমার পিছন পিছন যত ঘুরবে ততই ঝামেলা ঝঞ্ঝা। কেন করবে? কৃষ্ণ ভজন করো, মালা গাঁথো, গোবিন্দের সেবা করো। আহা, শেষের দিনে গোবিন্দ ছাড়া পার ঘাটে কেউ থাকবে না, আর একাই যেতে হবে মা। একটা গান আছে না, সেই দিন গুরু চরণ ভরসা, শ্রী গুরু চরণ ভরসা। একটা গান আছে, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। সেই দিন শ্রী গুরু চরণ ভরসা। সেই দিন শ্রী গুরু চরণ ভরসা। আর গোবিন্দ নাবিক দাঁড়িয়ে থাকবে পার ঘাটে।
কেন তুমি বৌমার পিছনে থাকবে? গোবিন্দ পূজা করো, গোবিন্দ সেবা করো। কেমন? সেদিন গোবিন্দ ছাড়া কেউ আপন নয়। জানো তো মা, ওই বৌদি একটাও সত্য কথা বলছে না, সব মিথ্যে কথা। তখন কই কুটিলে সব ঝুটিলে উল্কা খাড়ি যত, কই কুটিলে, আহা কই কুটিলে, কুটিলা বলছে সব ঝুট, কই কুটিলে, কই কুটিলে সব ঝুটিলে উল্কা খাড়ি যত। দাদার কুলে, দাদার কুলে, আহা দাদার কুলে কালি তুলে দিতে হরিরত। ছি 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 বউ, একেবারে দাদার কুলে কালি তুলে দিলি। উল্কা খালি মানে কুল খাকারির দল। আহা রাধারানীর দলটা কুল খাকারির দল। বাবা প্রত্যেকটা কথা শিক্ষা আছে। কুল খাকারির দল। তোমরা কোন দলের গো? তোমরা কোন দলের লোক? হ্যাঁ, কুটিলার দলের? রাধারানীর দলের। কোন দলের আপনারা? আপনারা রাধারানীর দলের। বাবা আপনারা কিন্তু সবাই রাধারানীর দলের। আর তোমরা? তোমরা কুটিলার দল। ও কুটিলার দলে না। আসলে এখন না উপর থেকে বোঝা যায় না কে কোন দলে। কেমন? ওপরে একরকম লাগে, ভেতরে আর এক রকম লাগে। মানে কোন দলের যে তোমরা এখন খুব বোঝা মুশকিল হয়ে গেছে। তোমরা কুটিলার দলের না, তোমরা রাধারানীর দলে। আহা এখানে আমরা যতজন আছি সবাই রাধারানীর দলে। কেমন? ছি 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 ছি, দাদার কুলে করে কালি তুলে দিলি বউ। শোন, মাকে ভুলিয়েছিস, দাদাকে ভুলিয়েছিস, আমাকে ভোলাতে পারবি না। আমার নামে কুটিলা। আমি তোদের সঙ্গে যাব বনে, দেখবো সকল কাজ। আমি যাব তোদের সঙ্গে। বৌদি সেজে গুজে নেই, আর আমি সেজে গুজে আসি। আহা কুটিলা চলে গেল সাজতে, আজকে কুটিলার সঙ্গে যাবে কেমন? আর রাধারানী সতীগণ সঙ্গে সাজাচ্ছেন বলবেন তো। আমি কি কি সাজাচ্ছি, কি কি সাজাচ্ছি আগে বলবে কেমন, তারপরে আসবে কেন। আগে কি সাজাচ্ছি দেখো। তুলসী বচনে সবে সখীগণে, আহা তুলসী বচনে সবে সখীগণে, দেব পুজিবার পদে, বিধি অগোচরে নানাই উপাচার, পূজার ভজন ভরে, চিনি ফেনি কলা মাখো মরশলা, আহারে উড়ি কদম্ব কিলা, পুরি কলা ভাজা পেলা সর ভাজা, রাধিকা করিয়া ছিলা, রাধিকা করিয়া ছিলা, অমৃত কেলিকা আদি সে লাঠিকা, আমার সহৃদ মুগ্ধ ঝুরি, দেবতা পূজনে ভরিলা ভজনে, সাতরা মিছিল খিরি, আহা সাতরা মিছিল খিরি। আচ্ছা কি কি সাজিয়েছেন রাধারানী? আপনারা বলি, আপনারা শুনবেন নাকি কি কি সাজিয়েছেন? লুচি, লুচি, লুচি আছে বৌমা? লুচি, লুচি, মালপোয়া, মালপোয়া, পুরি, পুরি, মালপোয়া নেই? আচ্ছা আচ্ছা, তারপরে
রসকদম্ব, রসকদম্ব, রসকুলি, রসকুলি, ভালো আছি তো? তোমার সব আছে? সবাই ভালো আছে বাহ, তো? রসকুলি, রসকুলি, রসের পিঠে, রসের পিঠে, পাটিসাপটা, পাটিসাপটা, পাটিসাপটা আছে? বাহ, বাহ, হ্যাঁ, খুব সুন্দর তো পাটিসাপটা আছে। পাটিসাপটা কেমন? তারপরে পান্তুয়া, পান্তোয়া, চমচম, চমচম, লেডিকিনি, মেডিকিনি, সরভাজা, সরভাজা, সরপুরিয়া, সরপুরিয়া, প্রত্যেকটা কিন্তু এখানে দেখে নেবো কি কি আছে, হ্যাঁ, মিলিয়ে নেবো। সরপুরিয়া, সরপুরিয়া, তালসার সন্দেশ, সালসার সন্দেশ, লটচমচম, 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 আচ্ছা। তারপরে রসগোল্লা, রসগোল্লা, বাহ, মিহিদানা, মিহিদানা, সীতাভোগ, সীতাভোগ, রাজভোগ, রাজভোগ, বাহ। এইবার ক্ষীরের নাড়ু, ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, প্যারা, পেয়ারা, আহা পেয়ারা নয় প্যারা, পেয়ারা, আবার বলে পেয়ারা, পেয়ারা নয় প্যারা, পেয়ারা, প্যারা। ও, ও মায়ের চেনো তো তোমরা প্যারা? বৃন্দাবন গিয়েছো? বা সেখানকার প্যারা খুব প্রসিদ্ধ। প্যারা, নবদ্বীপের দই খেয়েছো? নবদ্বীপের প্রসিদ্ধ দই, বর্ধমানের সীতাভোগ, মিহিদানা এখন সব নকল হয়ে গেছে বাবা। ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা এখন নকল হয়ে গেল। হ্যাঁ, কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া। তাহলে আর কি আছে বলো? সবগুলো আছে? বাহ, আর কি? এইবার কলা, কলা, শশা, শশা, শরবতী লেবু। শরবত লেবু, আচ্ছা, এইবার পেয়ারা। ও পেয়ারা, হ্যাঁ, এইবার পেয়ারা। এইবার এই যে, লাইন চলে।